আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় 20টা সিভি আমার কাছে আসছে, তো বিস্তারিত একটু বলবো আর কি। তো এমডি মিরাজ হোসেন, উনি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন। মেকানিক্যাল টেকনোলজি 2023, ওনার সিভিটা আমরা নিচ্ছি। এমডি মনির হোসেন মিন্টু, বরগুনা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন। আরইসি 2019 বের হয়েছে এক্সপিরিয়েন্স। তো আমরা তো আরইসি সিবি আপাতত নিচ্ছি না, ঠিক আছে। জয়দেব দাস, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2023, ওনার সিবিটা আমরা নিচ্ছি। মনির হুসাইন, একটা প্রাইভেট পলিটেকনিকে পড়াশোনা করছেন গাজীপুর, ইলেকট্রিক্যাল টেকনোলজি 2021 বের হয়েছেন, ওনার এক্সপিরিয়েন্স আছে। আমি মনির ভাইকে বলবো, আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনার সিবিটা ভালোভাবে আপডেট করবেন। আপনি বর্তমানে যে জবে আছে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে হাইলাইট করে ভালো ভালো কোম্পানিগুলোতে সিবি দেওয়ার চেষ্টা করবেন। এমডি তুহিন হাসান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি 2023 বের হয়েছেন, ওনার সিবিটা আমরা নিচ্ছি। এমডি তহিদ হাসান, উনি ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করছেন। ডিপ্লোমা করছেন যশোর পলিটেকনিক, আর বিএসসি ত্রিপলিতে। আমরা আপনার সিবিটি আপাতত নিচ্ছি না, আমরা ফ্রেশারদের ডিপ্লোমা নিচ্ছি। তো তো আপনি যদি ডিপ্লোমা মনে হয় সম্ভবত অনেক আগে বের হয়েছেন, তারপরেও যদি ডিপ্লোমাটা দিয়ে যদি অ্যাপ্লাই করার সুযোগ থাকে দেখবেন। আর আপনি দুইটা সিবি তৈরি করবেন, একটা ত্রিপলি দিয়ে একটা ডিপ্লোমা দিয়ে। যেখানে বিএসসি সার্কুলার হবে এখানে বিএসসি, যেখানে ডিপ্লোমা সেখানে ডিপ্লোমা। এতে করে আপনি খুব তাড়াতাড়ি চাকরি পাবেন। এমডি ওবায়দুল উল্লাহ, ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে। আপনার সিবিটা অনুগ্রহ করে ভালো করে আপডেট করে তারপর বিভিন্ন কোম্পানিগুলোতে ট্রাই করবেন। এমডি শিফাত মিয়া, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2022, ওনার সিবিটা আমরা নিচ্ছি। সুমন হুসাইন, উনিও একটা প্রাইভেট পলিটেকনিকে পড়াশোনা করছেন 2017, এবং ওনার বিএসসিও আছেন। আপনার অভিজ্ঞতা আছে, আপনি অনুগ্রহ করে আপনার সিবিটা ভালোভাবে আপডেট করবেন। নাইম, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট 2023 উনি পাস করছেন মেকানিক্যাল টেকনোলজি, ওনার সিবিটা আমরা নিচ্ছি। এমডি শাকিল হাসান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি 2022, আপনার সিবিটা আমরা নিচ্ছি, কিন্তু সিবিটা পরবর্তীতে কোথাও দিলে অবশ্যই আপডেট করে দিবেন। শাহ পরান, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট 2022 বের হয়েছেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি। আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার সিবিটা আমরা নিচ্ছি না, আর আপনি অবশ্যই সিবিটা আপডেট করে অন্যান্য জায়গায় চেষ্টা করবেন। এবারে মাকসুদুল্লাহ, উনি মাকসুদুল্লাহ মারিদুল, উনি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন মেকানিক্যাল টেকনোলজি 2023, ওনার সিবিটা আমরা নিচ্ছি। বুলবুল আহমেদ, মেকানিক্যাল টেকনোলজি, উনি প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন 2023, ওনার সিবিটা আমরা নিচ্ছি। বিজয় কুমার রয়, টিএমএস পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি 2023, ওনার সিবিটা আমরা নিচ্ছি। আর আপনি অনুগ্রহ করে নেক্সট টাইমে কোথাও সিবি দিলে অবশ্যই সিবিটা ভালো করে আপডেট করবেন। এমডি রিফাত হুসাইন, উনি প্রাইভেট একটা পলিটেকনিক থেকে ফুড টেকনোলজি নিয়ে পড়ছেন, 2021 বের হয়েছেন। আপনার সিবিটি ভালো করে আপডেট করে আপনি অন্যান্য জায়গায় চেষ্টা করবেন। আমাদের এখানে ফ্রেশারদের আমরা সুযোগ দেওয়া হচ্ছে। এমডি আলিয়া হাসান মুজাহিদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি 2024, ওনার সিবিটা আমরা নিচ্ছি। এমডি মাহমুদুল ইসলাম, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, 2023 বের হয়েছে, ওনার সিবিটা আমরা নিচ্ছি। এমডি নাদারুল ইসলাম, সিভিল টেকনোলজি 2022, আপনি টিএমএস থেকে সম্ভবত পড়াশোনা করছেন। টিএমএস একটা প্রাইভেট পলিটেকনিক, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার সিবিটা আমরা নিচ্ছি না, আপনি অন্যান্য জায়গাগুলো ট্রাই করবেন। সিভিলের অনেক সার্কুলার চলতেছে, বিডি যাচ্ছে, একটু কষ্ট করে সময় দিবেন ওইদিকে। এমডি আমজাদ হুসাইন, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি, আপনি 2020 বের হয়েছেন।
আপনারও অভিজ্ঞতা আছে, আপনার সিভিটা আমরা নিচ্ছি না, আপনার সিভিটা ভালো করে আপডেট করে আপনি অন্যান্য জায়গায় চেষ্টা করবেন। তো মোটামুটি আমরা এখন 20টা সিভির মধ্যে দেখলাম। তো আমরা প্রতিদিন এরকম অল্প অল্প করে সিভি দেখতেছি। তো অনেক মেসেজ আসলে যারা পুরাতন আর নতুন করে অনেকে আবার দিচ্ছেন, তো একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। আমরা ইতিমধ্যে যে সিভিগুলা সঠিকভাবে পেয়েছি ওগুলা নিয়ে আমাদের কার্যক্রম চলমান। যারা ইন্টারভিউ কল পাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এখানে এরকম না যে সিভি জমা দিলাম আমি পরের দিন ইন্টারভিউ কল পাবো, এরকম না। 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, এটা আসলে ঠিক নাই। আমি তো প্রথমেই বলছি ইসিবি সোর্স হিসাবে কাজ করে, ঠিক আছে। আমাদের ওইরকম ক্ষমতা নাই যে আমরা সরাসরি কাউরে চাকরি দিয়ে দিব, কারণ আমাদের প্রত্যেকটা কাজ কোয়ালিটি। আমরা ডিপ্লোমাদের ভালো একটা পরিবেশে দেওয়ার চেষ্টা করি, ভালো একটা পজিশনে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, ভালো একটা সম্মানজনক জায়গায় দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমাদের কাজগুলো কোয়ালিটি, আমাদের কাজগুলো আস্তে আস্তে হবে। এই জন্য সিভি দিলাম, ইন্টারভিউ কল পাচ্ছি না, এরকম যারা করবেন আপনাদের চাকরি করা বা আমাদের সাথে থাকার আপনাদের দরকার নাই, ঠিক আছে। কারণ আপনাদের সিভিগুলো আমরা এমন 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 জায়গায় দিব যেখান থেকে আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর নতুন করে কেউ সিভি দিবেন না, আমরা আরও কিছু প্ল্যানিং আছে, অন্যদের সিভিগুলো আমরা নিব, অন্যান্য টেকনোলজি, নতুন করে কেউ দিবেন না, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী আরও 2-একটা ভিডিওর মধ্যে আমরা শেষ করে দিব। আসসালামু আলাইকুম।